পৃথিবীর জমিনের ভিতরে এত এত নিয়ামত রেখে দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় যথাযথভাবে করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের তেমনি একটা নিয়ামতের বাগান, কুরআনুল কারীমের বাগান, যেই বাগান আপনাদের মালাধর গ্রামে অবস্থিত, মাদ্রাসা যেখানে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পৃথিবীর জমিনে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। মালাধর আজকের এই হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে কোরআনের যে আলোচনার সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আজকের এই ময়দানে কোরআনুল কারীমের বাগানে এসে খুশিরা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো কোরআনের শিক্ষা। যে জায়গায় দেওয়া হয় এখান থেকে মানুষ তৈরি হয়। কোরআনের শিক্ষা যেই গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে পৃথিবীর যত ভালো কাজগুলি আছে, যার ভিতরে কোরআন আছে, ওই ব্যক্তিটা করতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত এত নিয়ামত রাজি তৈরি করেছেন। পৃথিবীতে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা কেটে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর জমিনে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্র, 7 সমুদ্র 13টা নদীর পানিকে যদি কালি বানানো হয়, রব্বুল আলামিনের গুণাবলী লিখতে, রব্বুল আলামিনের গুণাবলী লেখের নিয়ামত রাজির গুণাবলী লেখে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি আমি যে হাতটা ব্যবহার করতেছি, এই হাতটা একটা নিয়ামত। এই হাত দিয়ে আপনি আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলো আমাদের ভালো হইতেছে না খারাপ হইতেছে, এটা আমাদেরকে বিবেক বিবেচনা করে এই হাতের ব্যবহার করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার,